আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপি ডিভাইস নিয়ে হোজমম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে রসালো এবং নরম তুলতুলে পিঠা। অসম্ভব মজাদার এই পিঠাটার উপরের লেয়ারটা হবে যেমন মুচমুচে, তেমনি ভিতরটা হবে একেবারেই নরম তুলতুলে। কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই মাত্র 10 মিনিটে এটা তৈরি করে নেওয়া যায়। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এখানে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। আর আপনারা এইখানে যে পরিমাণ সুজি ইউজ করবেন তার ডাবল পরিমাণ পানি এর মধ্যে দিতে হবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ। তো এবার আমি পানিটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। আর এটা খুব একটা বেশিক্ষণ জাল করে নেওয়ার দরকার নেই, জাস্ট এর মধ্যে একটা বলক উঠলেই হবে। তো এবার পানির মধ্যে সুন্দরভাবে বলক চলে এসেছে। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ সুজি। আর সুজিটা দেওয়ার সাথে সাথে এটাকে একটি স্পুনের সাহায্যে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, নইলে এটা কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সময় চুলা আঁচটা একেবারে লো মিডিয়াম হিটে করে দিতে হবে। তো এটাকে এবার আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আর এটা সুন্দরভাবে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। আর এর মধ্যে ডোটা একদম সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। তো এবার আমি এর ওই ফাঁকে পিঠার ভিতরের ফিলিংটা তৈরি করে নিব। এই জন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল। আর সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। আর চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়ও ইউজ করা যাবে। তো এবার আমি এটাকে একটি স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় চুলা আঁচটা একেবারে লো মিডিয়াম হিটে রাখতে হবে, নইলে এটা কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন চিনিটা গলে আসা পর্যন্ত এটাকে আমি সুন্দরভাবে কুকড করে নিচ্ছি। আর এই পুরটা তৈরি করে নিতে খুব একটা বেশি সময় লাগে না, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো কুক করে নিলেই হবে। আর আপনারা এখানে নারিকেলের পুরের পরিবর্তে পছন্দ মতো যে কোনো ধরনের ফিলিং ইউজ করতে পারবেন। তো এইটাকে এবার আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো কুক করে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ মিল্ক পাউডার। আর এটা টোটালি অপশনাল, জাস্ট টেস্ট বেটার করার জন্য। আর এটা দিলে আসলে টেস্ট কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যায়। তাই আমি রিকমেন্ড করব আপনার হাতের কাছে মিল্ক পাউডার অ্যাভেলেবল থাকলে সেটা অবশ্যই ইউজ করতে। তো এটাকে এবার আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মিশিয়ে নিলাম। আর পিঠার ভিতরের ফিলিংটা একেবারেই রেডি। তো এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে আর পারফেক্টলি বয়েল হয়ে গেছে। তো এখন এটাকে এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তো হালকা গরম ডোটাকে এবার আমি একদম সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এটাকে একদম ভালো মতো মাখিয়ে একেবারেই সফট করে নিতে হবে। আর এখানে আপনারা প্রয়োজনে রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে মিশিয়ে সুন্দরভাবে ডোটা মাখিয়ে নিতে পারেন। আর পানিটা দেওয়ার কারণে কি হবে, ডোটা হাতের মধ্যে লেগে আসবে না আর এটা সুন্দরভাবে মাখানো যাবে। তো এটাকে এবার আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই ডোটা এই যে এরকম অনেকটা সফট টাইপের হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে ছোট ছোট এইরকমভাবে লেচি কেটে নিচ্ছি। আর এই পিঠাগুলো আপনারা যে এরকমভাবে ছোট অথবা বড় বানাতে চান সেই রকমভাবে লেচি কেটে নেবেন। তো এটাকে এবার আমি 2 হাত দিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে বল বানিয়ে নিলাম। দেন এবার আমি এটাকে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট এইরকমভাবে বাটি বানিয়ে নিচ্ছি। আর আপনারা প্রয়োজনে অল্প অল্প করে পানি দিয়ে বাটিটা তৈরি করে নেবেন, তাহলে আঙুলের মধ্যে আর লেগে আসবে না। তো এই তো এবার আমার বাটিটা একদম সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেল। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম আমাদের আগে থেকে তৈরি করে রাখা নারিকেলের ফিলিংটা। আর ফিলিংটা দেওয়ার পর আমি একটু আঙুল দিয়ে এটাকে চেপে চেপে বসিয়ে দিয়েছিলাম। দেন এবার আমি এই বাটিটার মুখটা সুন্দরভাবে সিল করে নিলাম। দেন এবার আমি এর 2 সাইডের অংশটা এরকমভাবে 2 হাত দিয়ে ঘুরিয়ে রোল বানিয়ে নিচ্ছি। আর এতে করে 2 সাইডের অংশটা অনেকটা সরু টাইপের হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে। তো এই তো এবার আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল। আর সেমভাবে এবার আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে এবার আমি আরও একটি লেচি কেটে নিলাম আর পিঠাটাও এবার আমি সেমভাবেই তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু ভিতরে ফিলিংটা একটু কম দিবেন, মানে প্রায় হাফ চা চামচ পরিমাণ দিলেই হবে। দেন এটাকে সুন্দরভাবে সিল করে নিতে হবে, নইলে এটা ফ্রাই করার সময় ভিতরে ফিলিংটা বের হয়ে আসবে। তো সেমভাবে এবার আমার আরও একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল। আর একইভাবে এবার আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি।
আর এই পিঠাগুলো দেখতে এখনই কতটা আকর্ষণীয় হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন আমি পিঠাগুলো ভিজে নেওয়ার জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পানি, আর সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। তো এটাকে এবার আমি একদম নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। আর এই শিরাটা খুব একটা বেশিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেওয়ার দরকার নেই, জাস্ট 18 টাইপের একটা শিরা তৈরি করে নিলেই হবে। তো শিরাটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিয়েছি, আর এর মধ্যে বলকও চলে এসেছে। আর এটা এবার একদম একেবারেই রেডি। আর এর কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে, খুব একটা বেশি পাতলাও না আর খুব একটা বেশি গাঢ়ও না। তো এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম। আচ্ছা, তো এখন আমি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেলটা ঠিক কতটা গরম হয়েছে সেটা চেক করে নেওয়ার জন্য আটার একটি খণ্ড দিয়ে চেক করে নিলাম। তো তেলটা কিন্তু একদম হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে, নইলে এগুলো যেহেতু সুজির মিষ্টি তাই এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো একে একে সবগুলো পিঠা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেন এগুলোকে এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে, নইলে একটা সাইডে কালার চলে আসবে এবং অপর সাইডে কালার আসবে না। তাই এগুলোকে অনবরত উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে একেবারে ব্রাউন কালার করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এগুলোকে এবার আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি, আর এগুলোর মধ্যে কালার আসতেও শুরু করেছে। তো এই জন্য আপনাদের বলেছিলাম ভিতরে ফিলিংটা একটু কম দিতে, নইলে আমার মতো এরকমভাবে বের হয়ে আসবে। তো এগুলো এবার আমার একদম সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেন এগুলোকে এবার আমি একটি স্ট্যান্ডারে উঠিয়ে নিলাম, আর এর মধ্যে রেস্টার তেলটা অবশ্যই ঝাঁকিয়ে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। আর এগুলোকে উঠিয়ে একদম সাথে সাথেই গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো এই সময় চুলাটা কিন্তু বন্ধ আছে, তবে শিরাটা কিন্তু একেবারেই গরম। তো এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 20 মিনিটের জন্য রেস্টে। দেন এবার আমি ফিরে আসলাম ঠিক 20 মিনিট পর, আর এর মাঝেই পিঠাগুলো একদম রসে ভরা নরম তুলতুলে হয়ে গেছে। তো এগুলোকে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। তো এগুলোকে এবার আরও কিছুটা মজাদার এবং আকর্ষণীয় বানাতে এর উপর সামান্য কিছু পেস্তা বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার নরম তুলতুল এবং রসালো পুলি পিঠা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর এই পিঠাটা খেতে এতটাই মজা হয়, আপনি যদি একবার ট্রাই করেন তো বারবার বানাতে মন চাইবে। এটা আমার হাজব্যান্ড এমনকি ফ্যামিলির সবাই অনেক বেশি এনজয় করে খেয়েছে। সো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই পিঠাটা কি পরিমাণ নরম তুলতুলে হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।